সবার একটাই প্রশ্ন, আমি কেন এত মোটা? আমার শরীর কি আমি কমানোর চেষ্টা করি না? প্রতিদিনই একটা না একটা কমেন্ট পাবো যে আমি কেন আমার শরীর কমানোর চেষ্টা করি না। আপনাদের কি মনে হয় আমি আমার শরীর কমানোর চেষ্টা করি না? আসলে কি হয়েছে আমি আপনাদের আজকে সবই খুলে বলবো। আজকে সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেছিলাম, কারণ আমার হাজবেন্ড ডিউটিতে চলে যাবে, তার জন্য ডিউটিতে চলে যাওয়ার সময় আমার প্রতিদিনই এরকম আমার সকালে উঠতে হয়। যদি যেই দিন ভাত রান্না করি সেই দিন 6টা বাজে উঠি, আর যেই দিন আমার রুটি বানাতে হবে সেই দিন আরো তাড়াতাড়ি উঠি। তা আজকে এই যে ঘুম থেকে উঠে সোজা আমি হিটারে চলে আসছি, হিটারে রান্না করব তার জন্য। তো এই যে আমি হিটারে এখানে আটাটা গুলে নিচ্ছি সুন্দর করে। এই যে দেখছেনই তো, এখানে গরম পানি করে প্রথমে আটাটা দিয়ে দিছি। তারপর এখানে আটাটা গুলানোর পরে আমি আবার ভাজির জন্য তেল পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইয়ের ভিতর। আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া কিন্তু এভাবে রুটি বানালে তেমন একটা পছন্দ করে না, কিন্তু এখন আবার পছন্দ করা শুরু করছে। তাহলে কিভাবে পছন্দ করে জানেন? আপনাদের ভাইয়া প্রথম গরম পানি করে তারপর ওইখানে ঢেলে 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 আস্তে আস্তে করে কাই বানাতে হয়, তারপর রুটিটা বানাতে হয়, তাহলে শক্ত নরম দুইটাই হয়, সেটাই পছন্দ করে। আর এইটা বানালে পুরোটাই সিদ্ধ হয়ে যায়, রুটিটাও খেতে নরম নরম ভালোই লাগে। আপনাদের ভাইয়ের কাছে তেমন একটা আগে ভালো লাগতো না, এখন কিন্তু আপনাদের ভাইয়া খাওয়া শিখে গেছে, এখন তার কাছে ভালোই লাগে। যাই হোক, এখানে আমি কথা বলতে বলতে আমার কিন্তু ভাজিটা রেডি হয়ে গেছে। আর পরোটার জন্য আমি রুটি সুন্দর করে বানিয়ে ফেললাম। দেখছেন কি সুন্দর করে পরোটাটা বানাই ফেলছি। আসলে তেলটা ভিতরে যদি দেই, দেখেন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার পরোটাটাও পুড়ে গেছে। তা যাই হোক, আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আগে তাদের মুখ ধুয়ে আগে আপনাদের ভাইয়া বলতেছে ওদের পরোটা দিয়ে নাও, তারপর তুমি কাজ করো। তারপর তাদের একটা পরোটা দিচ্ছি আর আমার মেয়েকে আধা পরোটা দিচ্ছি। তারপর এই যে দুজনেকে ভাজি টাজি দিয়ে পরোটা দিয়ে খাওয়াইতে বসাই দিচ্ছি, আর আপনাদের ভাইয়াকেও নাস্তা দিয়েছি। তারপর এদিক দিয়ে আমি মুখ টুক ধুয়ে সব কাজকর্ম শেষ করে আমিও খেতে বসবো। আসলে কি হয়েছে, মোটা হওয়ার কারণ হলো আমাদের ঘরের প্রত্যেকটা মানুষই মোটা, মানে মানে আমার বাপের বাড়ির মানুষ। জানি না আমার বংশগতভাবে মোটা হয়েছে কিনা। আসলে ওজন কমানোর চেষ্টা করব না কেন, অবশ্যই করব, কারণ আমার মেয়েটা এখন ছোট, সে বেস্ট ফিটিং করে, তার জন্য আমি এই ওজন কমানোর এখনো পদক্ষেপ নেইনি। ইনশাল্লাহ করব আপনাদের দোয়ায়। আপনারা অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে সফলভাবে আমি আমার ওজন কমানোর চেষ্টাটা সফল হয়। তা যাই হোক, আজকে কিন্তু ভাজি আর পরোটাটা খুব মজা ছিল। তা সবাই এভাবে পরোটা বানাও কিনা আমাকে একটু জানাইবা। আমি কিন্তু এভাবে এখন বানাই, কারণ হিটার আনার পরে এইভাবে পরোটা বানাইতে ভালোই লাগে। যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার পাশে থাকবা।